এত স্বাদকে আল্লাহর রহমত বরকত সব কিছু নাইমা আইছে এই খাউন্ডার ফ্রেজে কি যে মজা। দোনোটাই হয়েছে কচুর আইটেম, একটা হচ্ছে কচুর বড়া দেখবারই পাইতাছুন, আর আরেকটা হচ্ছে কচু দিয়ে ওটা কেমনি কি করছে এনে করে একটু করে দেখাইতাছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেহি কিরম আসুন? আশা করি বেহি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো যারা যারা যে যেন থেকে আমার ভিডিওটা দেখতেছেন, যদি কেউ ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিন যায়, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু। তো দেখুন আমার কিন্তু কচুর বারিন্দা কাইটা কুইটা একদম রেডি করা হয়ে গেছে, এটা সুন্দর করে ফুললা কিন্তু একদম ঠিকঠাক করা হয়ে গেছে বড়া বাজবার লেগে। এই কচুর বড়াটি যেই মশলাটির উপরে গড়াগড়ি খাইবো সেই গড়াগড়ির মশলাটি মনে করেন রেডি করা হইতেছে গুলায় গালায়। তারপরে এই যে সুন্দর করে হলুদ মরিচ মাখতাছে, একদম হলুদ বাড়ো মেহেন্দি বাড়ো সবকিছু লাগাই দিতেছে যাতে সুন্দর করে মশমশা করে যাতে বাজা হয়। তো মশমশা না হইলে কিন্তু এই বড়া খাইতে মজা লাগে না। তো যাই হোক, এই বড়াটা আমার অনেক অনেক পছন্দের। এই কচুর বড়া আইনগর কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই যে ধরুন একদম সেট করে তেলের মধ্যে সাইরা দেওয়া হয়েছে, আর এটি যেহেতু বাজাই হবো এখানে মাটির চুলার মধ্যে আয়া পড়া হয়েছে যাতে একদম মজা মানে মশমশা করে যাতে একদম বাজাটা হয়। যদি বাজবার গিয়ে হালকা করে একটু পুড়ে গেছে এটা এনে দেখবারই পাবেন, ওটা ব্যাপার না, খাইতে কিন্তু অনেক অনেক মজা লাগে। তো এটি সুন্দর করে সেরত করে ছেড়ে দিচ্ছে তেলের মধ্যে যাতে বালা মতন একদম বাজি হয়। তো এটি যখন বাজবার যা বাইনানেরা যারা বাজুন অবশ্যই কিন্তু চুলার আঁচটা একটু কমাই দেওয়াটাই আসলে সবচেয়ে বেশি ভালো হইব। তো কচুর বড়া অনেকের কাছে আছে বাদ দিয়ে খাইতে অনেক অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে এটি হুদা হুদা খাইতে অনেক মজা লাগে। তো এতে লম্বা লম্বা বড়া আমি কিন্তু এক বওয়াতে 3টা খাইবার পাই। তো আমি যেহেতু ছোট মানুষ, এই 3টা বড়া একসাথে খাইলে আমার পেট বইরেই যায়। এই কচুটা যে এটা দিয়ে কিন্তু খালি বড়াই যে খাইতে ভালো লাগে তা কিন্তু না, এটা দিয়ে কিন্তু ভর্তা খাইতেও দারুণ মজা লাগে। আবার এটা দিয়ে নুন ইলিশ দিয়ে একটা তরকারি রান্না হয়, ওইটাও কিন্তু অনেক মজা লাগে, শুটকির একটা আইটেম। আচ্ছা, এই বড়ার কচু ছাড়াও আরেকটা কিন্তু কচু রান্না করে চমলক একটা রেসিপি দেখাই। এটা হচ্ছে কচু পাতা যে আছে, কচু পাতার নিচের যে ডাডাগুলো আছে, যে বড় বড় ডাডাগুলো আছে, এটারে সিদ্ধ কইরা তারপর এটা আরেকটা মশলা টসলা দিয়ে একদম সব ধরনের মশলা টসলা দিয়ে এটারে আরেকটা ভাজা ভাজা করে একটা মানে বুনা করা হয়। এটা আমি জীবনে এই দিনই ফইল্লা খাইলাম, মানে এত পরিমাণের মজা লাগছে বিশ্বাস করুন। এই আইটেমটা দিয়া ভাত যদি এনে খাইন পুরা এক থালি ভাত খাই আইনার শেষ করে আলবার পাবেন, আইনারা আরো লবার চাবেন। আর এই কচুর ডাড়া হিদ্দর যে এই বুনাটা যে দেখলাইন আইনারা, এটার মধ্যে হইল যে যেটা মশলা খাইন হিতা মশলা দিয়া তেজপাতা দিয়া তারপরে আরো যেটা যেটা দুন লাগে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এটা দিয়া হাইরা আইনারা একদিন রাইন্দা খাই দেখুন যে অনেক অনেক মজা। আর আমি তো এনে করে কইলাম এই কচুর বড়াটি আমার খাইতে অনেক অনেক ভালো লাগে দেখে যে দেখুন আমি কিন্তু এক থালি লয়ে বয়ে পড়ছি। আমি এনতিকে একদম এক লাগাদারে মনে করেন 3টা সাইড একদম খাই শেষ করে আলমু। এরপরে চলো এনে করে দেখায় ভাত দিয়ে খাইতে আসলে এটা কি পরিমাণ মজা লাগে। এটা তো আমি খাইতেছি আমার মুহের রুচিতে কইতেছি, শুধু আমি না আঙ্গর বাড়িতে মনে করুন যতটি মানুষ এই আইটেমটা খাইছে সবার কাছে মনে করুন ভাল লাগছে। আইনের অবশ্য মধ্যে একবার ট্রাই করে দেখুন যে গরম ভাতের সাথে এই বুনাটা অস্থির লাগে, মানে আনেরা অনায়াসে এক থালি ভাত খাই আলবার পাবেন, আনেরা শিওর থাকুন। গরম গরম ভাত আর সাথে লগা এই কচুর এই বুনাটা আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে যে এত মজার একটা আইটেম মানে খাইছি। আইনের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আইনের অবশ্যই বাসাতে একবার করে ট্রাই করে দেখুন যে খাইয়া কিরম মজাটা লাগে।